আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংরক্ষণ পদ্ধতি সহ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি ২ টো আলু নিয়েছি। আলুগুলো একটু লম্বা হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে সুন্দর লাগে। প্রথমে আলুগুলো ছিলে নিয়ে লম্বা, লম্বা করে কেটে নিচ্ছি। কাটার সময় খুব বেশি মোটা না করে একটু পাতলা করলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হয়। এবার আলুগুলো নরমাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। কয়েকবার ধুয়ে নেওয়ার পর আলুগুলো একটা ছাঁকনির উপরে রেখে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আলুগুলো সিদ্ধ করে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পানি। ২ কাপ পানির জন্য দিচ্ছি ১ চা চামচ লবণ। লবণটা একটু পানির সাথে মিশিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। পানিতে যখন খুব ভালোভাবে বলক এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর ২ থেকে ২.৫ মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এর চেয়ে বেশি সময় ধরে কিন্তু সিদ্ধ করা যাবে না। এবার আলুগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এদিকে একটা কিচেন টাওয়েল বিছিয়ে রেখেছি। আলুগুলো পানি থেকে তুলে নিয়ে সরাসরি সেই কিচেন টাওয়েলের উপরে বিছিয়ে দিচ্ছি। আলুর গায়ে যে পানিটা আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি কিচেন টাওয়েলের উপরে বিছিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আপনারা যেকোনো জিনিসের উপরে রেখে শুকিয়ে নিতে পারেন। আলুগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর আলুর গায়ে যে পানিটা ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে। কিচেন টাওয়েল থেকে তুলে আলুগুলো একটা বাটিতে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলো ভেজে নিব। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রায় ২ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর চেয়ে বেশি কিন্তু ভাজা যাবে না কারণ আমাদের ডাবল ফ্রাই করতে হবে। আপনারা যদি রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান তাহলে অবশ্যই ডবল ফ্রাই করতে হবে। ২ মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর একটা কিচেন টাওয়েলের উপর রাখছি। এভাবে ২ মিনিট করে আরো কিছুটা আলু আছে সেগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা জিপলক ব্যাগের মধ্যে আলুগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখাবো। জিপলক ব্যাগের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন ২-৩ মাসের মতো। আপনারা যদি এখনই ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে খেতে চান তাহলে অবশ্যই ১০ মিনিট ১৫ মিনিট হলেও ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়ে তারপরে ভেজে খাবেন। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তারপর পরে আপনাদের ভেজে দেখাবো। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন আলুগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। ঠিক আগের মতোই চুলায় একটা হাঁড়িতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ঢেকে দিচ্ছি যেন তেল ছিটে না আসে। অনবরত নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় তেলের মধ্যে অনেক বুদবুদ দেখা যাবে কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন যে এই তেলের মধ্যে বুদবুদটা কমে গিয়েছে। তেলের মধ্যে বুদবুদ কমে গিয়েছে তার মানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে আলুগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো আলু আমি ভেজে নিয়েছি। গরম থাকতে এর মধ্যে কিছু ভাজা শুকনো মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল ছোট বড় সকলের প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।